Assalamualaikum. Arifa Akhtar, Assistant Professor, Department of Statistics, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ। আমার প্রিয় স্টুডেন্টস একাদশ শ্রেণীর, তোমরা অনেকে আমার গ্রুপে লিখেছো যে তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাস ফার্স্টলি রুটিনে 3 দিন ছিল। এখন আমার সোমবার এবং বুধবার একাদশ শ্রেণীর সাথে আমার ক্লাস, তো অনলাইন বেসিসে ক্লাস চলছে। আমার ক্লাস ম্যাক্সিমাম এবার যে অনেকে স্ট্যাটিস্টিক্স নিয়েছো, অনেক স্টুডেন্টস, এটা আমার জন্য মনে করছি যে খুব ভালো লাগছে বা ভালো লাগার বিষয়। আর তাছাড়া অ্যাডভান্টেজ তো আমি প্রথমে বলেই দিয়েছি যে যত বেশি স্টুডেন্টস বিজনেস ফ্যাকাল্টিস থেকে স্ট্যাটিস্টিক্স নেবে তত বেশি তাদের জিপিএ 5 পাওয়ার জন্য অ্যাডভান্টেজটা যে প্র্যাকটিক্যালের মার্কসটা অ্যাড হওয়ার জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি গতদিন যে টপিক্সটা পড়াচ্ছিলাম, আজকে আমি বলেছিলাম যে আমি উইদিন ফিউ ডেজের মধ্যে আমরা ম্যাথমেটিক্যালি কিছু প্রতীকে চলে যাব। তো ফার্স্টলি ইউ হ্যাভ টু নোট ডাউন, আগে নোট ডাউন করবা। আমি যা লিখবো খাতায় নোট ডাউন করবা। নোট ডাউন করার পরে দেন বোঝানোর কাজটা পরে হবে। আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা মাসে আমি প্রত্যেকটা মান্থে আমি চেষ্টা করব একটা জুম ক্লাস অ্যারেঞ্জ করার। কোন দিন আমি জুমে ক্লাসটা নেব সেদিন আমি আগে থেকে ইনফর্ম করে দেব, কারণ জুম অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে এবং সেখানে কতজন স্টুডেন্টস আমার ক্লাস দেখতে পারবে বা পারছে সেটাও একটা বিষয় আছে। আর জুমে যেহেতু এজন্যই নিতে চাচ্ছি যে তোমাদের সাথে আমার যাতে ইন্ট্রোডিউসিং পর্বটা অ্যাটাচড হওয়ার দরকার। তোমরা কারো আছো, আমি কাউকে এখনো পর্যন্ত দেখিনি, এখনো নাম জানিনি, কথা শুনিনি, দ্যাটস ওয়াই। তো আমার মনে হচ্ছে ভালো লাগবে জুমে যদি আমরা একটা ক্লাস অ্যারেঞ্জ করতে পারি প্রত্যেক মান্থে এরকম, তাহলে বোধহয় তোমাদের জন্য এবং আমার জন্য ভালো হবে। যেরকম আমার এরকম ডিয়ার স্টুডেন্টসকে আমি দেখতে পাচ্ছি না, এই যে মিস করছি কন্টিনিউ, কতদিন দেখতে পাচ্ছি না, কতদিন দেখতে পাবো না। ক্লাসরুমে এতগুলো মানে মেয়েদের সামনে কথা বলা, লেখা, ওদের সাথে পরিচিত হওয়া, এটা একটা টিচারদের একটা বিষয়, একটা আনন্দের বিষয়। তো আচ্ছা, ওকে, আমাদের চ্যাপ্টারটা তো অবভিয়াসলি মনেই আছে। আর আরও কেউ বলেছে ম্যাডাম আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো বুকসের নাম বলেন, তো আমি বলেছিলাম এম এ আজিজের বইও তোমরা কিনতে পারো বা আহসানুল কবির মিঠু। তো আহসানুল কবির মিঠু আমি অনেকবার বলেছি, তারপরেও দেখলাম কয়েকজন আস্ক করেছো যে কোন বই। আহসানুল কবির মিঠুর বইও কিনতে পারো, আজাদ বা তোমার এম এ আজিজের বই। তবে আহসানুল মিঠুর বইটা ম্যাক্সিমাম টাইম ওখানে প্র্যাকটিক্যালটা বেশি থাকে, প্র্যাকটিক্যাল বেস প্রবলেমগুলো বেশি থাকে, তো ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ওকে, নাও স্টার্ট। আমরা ফার্স্ট চ্যাপ্টারেই কিছু সিম্বল দেখাবো। এই সিম্বলগুলো তোমার প্রত্যেকটা সময় লাগবে।
স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ কতিপয় প্রতীকের ধারণা। আমি এখানে চলক কি দিয়েছি, ভেরিয়েবল x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু সামেশন অফ xi। আই এর মানটা কোথা থেকে, i ইজ ইকুয়াল টু 1 আপ টু n। এই আইটা বলা হচ্ছে কেন, x একটা ভেরিয়েবল, যদি আমার এক্স ভেরিয়েবল যদি আমার অনেকগুলো মান গ্রহণ করে, তাহলে ধরো আমার এক্স ভেরিয়েবলটা n সংখ্যক মান গ্রহণ করছে, তাদের যোগফলটা কত হবে, সামেশন অফ xi। সামেশন অফ xi দ্যাট মিনস কি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn। এখন অনেকগুলো যোগ করেছি, তাহলে কি যোগটা কোথা থেকে শুরু হচ্ছে, দিস আর দ্য লোয়ার লিমিট, তার মানে নিম্ন সীমা। নিম্ন সীমা কত, i ইজ ইকুয়াল টু 1 আপ টু n। x এর মান কত দূর গিয়েছে, x এর মান গিয়েছে n পর্যন্ত। যদি তুমি তিনটা সংখ্যা যোগ করো তাহলে কি হবে, সে আমি এটা পরে যাচ্ছি। যদি তুমি তিনটা সংখ্যা, ধরা যাক তুমি তিনটা সংখ্যা যোগ করলো, বললো যে ম্যাডাম x1 এর মান দেওয়া আছে, x2 এর মান x2 আছে আর x3, তখন কি করব, তাহলে সামেশন অফ xi এলিমেন্টটা কোথা থেকে যাবে বলো তো, 1 থেকে 3 পর্যন্ত। দ্যাট মিনস লোয়ার লিমিট 1, আপার লিমিট 3। এখানে আমি কতগুলো যোগ করেছি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn is equal to summation of xi। I am lower limit 1, upper limit n। নাম্বার 2 আমি বলছি যেরকম, আমি বলছি যে যোগফল, তাহলে n সংখ্যক অবজারভেশনের যোগফল, সাম। দিস সাইন ইজ কল্ড সাম। এটাকে সাম অফ xi, i is equal to 1 up to n বলা হয়। তাহলে এখন যদি আমি n সংখ্যক মান গুণ করি, ভেরিয়েবল যদি আমার x1 গুণ x2 গুণ x3 ডট 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 গুণ xn হয়, তাহলে কি লিখবো, প্রোডাক্ট অফ xi, i is equal to 1 to n। এই সাইনটাকে আমি বলি প্রোডাক্ট। দ্যাট মিনস যদি আমার n সংখ্যক মানের গুণফল থাকে, তাহলে n সংখ্যক মানকে আমি x1 গুণ x2 গুণ x3 ডট 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 xn, সেটাকে আমি প্রোডাক্ট অফ xi লিখতে পারি। এখন তোমার যদি প্রশ্ন থাকে, কোয়ারি থাকে যে ম্যাডাম আমি 4টা সংখ্যা গুণ করবো, তাহলে কি হবে, প্রোডাক্ট অফ xi, i এর মান 1 আপ টু 4। এবার দেখি নাম্বার 3 যাব। সে z ইজ এ অ্যানাদার ভেরিয়েবল, তোমরা দেখতে পাচ্ছ সামেশন অফ z ইজ ইকুয়াল টু সামেশন অফ xi প্লাস সামেশন অফ yz। এখানে ভেরিয়েবল কয়টা, এখানে ভেরিয়েবল 2টা, সাম কয়টা, ভেরিয়েবল যদি 2টা থাকে অবশ্যই সাম আমার 2টা। তাহলে একটা হচ্ছে i, এর মানটা কত থেকে গিয়েছে, 1 থেকে n পর্যন্ত। j এর মানটা কত থেকে গিয়েছে, j ইজ ইকুয়াল টু 1 আপ টু m। এখন কথা হলো, যখন তুমি i সামেশন অফ xi, তাহলে আইটাকে তো তোমার অবশ্যই ভেরিয়েবলের সঙ্গে রাখতে হবে, আই তো তার সাথে সাথেই চলবে, কারণ আইটা হচ্ছে যে প্রিফিক্সটা তোমার লোয়ার রেঞ্জ দেখাচ্ছে, আপার রেঞ্জ কত যাবে, তাহলে কি সামেশন অফ xi, আইটা যেহেতু সামটা কার সাথে যাবে, সেই ভেরিয়েবলের সাথে। আর এখানে কার সাথে ম্যাচ করছে না, এমটা। কেন ম্যাচ করছে না, এটা হচ্ছে জেড রেঞ্জ। জেড রেঞ্জ কত থেকে গিয়েছে, 1 থেকে m পর্যন্ত। তাহলে যার সাথে সাম যাওয়া, যার আমার xi এর সাথে আমার সামটা, যেহেতু i ইজ ইকুয়াল টু 1 অফ 2, সেটা সাম থেকেই যাচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, অ্যানাদার হায়ার লিমিট। অ্যানাদার হায়ার লিমিটটা কত, m। এখন দেখো yz, ঠিক তুমি yzটাকে আলাদা করে ফেলো, সামেশন অফ yz আমি আলাদা করে ফেলেছি। এখন সামনে কি n আনবো না, আনবো, কেন, জেটা তো আমার yz তো আমার তার লিমিটটাকে মানে এত সংখ্যক, যে সংখ্যক জেটার মান কি আমার এতগুলো ভেরিয়েবলের যোগফল হচ্ছে কত পর্যন্ত গিয়েছে, y1 y2 y3, জের মান কত 1 থেকে m পর্যন্ত। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট 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 ym, m পর্যন্ত যাবে। তাহলে কি এর সাথে যেহেতু জে নাই, তাহলে যেটা আমার অন্যটার সাম কত দূর পর্যন্ত গিয়েছে, n, তাহলে ওই nটা আমার কি হবে, তার সামনে আমার
প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে আমি দেখলাম ভেরিয়েবল যদি দুইটা থাকে, একটা এক্স এবং ওয়াই, তার যদি সামটা, তুমি খেয়াল করবা সামের রেঞ্জটা কি আই থেকে এন পর্যন্ত, তাহলে যার সাথে যার সম্পর্ক তার সঙ্গে তো তাকে লাভ থাকতেই হবে। তাহলে সামটা কি এক্স আই এর সঙ্গে থাকবে, তাহলে বাকি চলে যাচ্ছে কি অন্য যে প্রোডাক্টটা, অন্য যে টার্মটা আমার রেঞ্জটা, অন্যটা হায়ার লিমিটটা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এবং ওয়াইজ এর সাথে আমার অন্যটার এক্স এর যে সাম যত পর্যন্ত গিয়েছিল সেই এনটা তার সাথে গুণ হয়ে গিয়েছে। এখন আর আমার নেক্সট টার্ম সামেশন অফ জেড। আমি ঠিক একই রকম ভাবে যদি তুমি দুইটা ভেরিয়েবল এক্স আই এবং এক্স জে গুণফল করো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে সামেশন অফ এক্স আই গুণ সামেশন অফ এক্স জে। তাহলে আলাদা করে ফেলো, এটাকে আমি আলাদা করবো। তবে হ্যাঁ, আলাদা করতে গেলে কি তার সামটাকে আলাদা করতে হবে না, তার রেঞ্জটাকে আলাদা করতে হবে না, অবভিয়াসলি তাকে আমার আলাদা করে ফেলতে হবে। এজন্য আমি এই দুটাকে আলাদা করে ফেলেছি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি, এতক্ষণ যে সাম দিয়ে করলাম, আমি যদি বলি যে তোমার তিনটা মান দেখো, সে এক্স এর মান 7, এক্স টুর মান 8, এক্স থ্রির মান 10, তাহলে আমি যদি বলি তুমি সাম করো, তাহলে তুমি সাম কি করবা? x1 প্লাস x2 প্লাস x3, লোয়ার লিমিট কত? 1, আপার লিমিট কত? 3। আমি যদি বলি যে তিনটা মান দেওয়া আছে, x1 এর মান সে 4, x2 এর মান সে, এখানে এক্সেট্রা তুমি যা খুশি মানে এক্সেট্রা যেরকম একটা মান দেওয়া থাকতেই পারে, জাস্ট ফর এক্সাম্পল। তাহলে এক্স এর মান সে 7, x2 এর মান 9, x3 এর মান 3। আমি যদি বলি যে এই তিনটার গুণফল কি হবে, তখন তুমি লিখবা প্রোডাক্ট অফ এক্স আই, the product of xi is equal to 1 up to 3. That means lower limit হচ্ছে 1 আর upper limit 3। তাহলে x1 গুণ x2 গুণ x3 পাওয়া যাবে না? তো এরকম যদি আমার দুইটা ভেরিয়েবলের আমার x1 এর মান x1 এর মান সামথিং, x2 y1 এর মান থাকে, তাহলে y1 এর মান 4, তাহলে সামেশন অফ xi আর হচ্ছে ওয়াই জেড। আমার এখানে ধরো x1 এর মান 3, আর আবার কি থাকলো x2 এর মান 4, আবার কি থাকলো y2 এর মান 6। তাহলে আমি কি বলেছিলাম? এই দুটো গুণ করতে বলেছিলাম, x i z ইজ ইকুয়াল টু, আমি ক্লিয়ার করে লিখছি, x1 এর মান 3, x2 এর মান 4, y1 এর মান 4, y2 এর মান 6। তাহলে আমি বলেছিলাম প্রোডাক্ট অফ এক্স আই ওয়াই জে, আই ইজ ইকুয়াল টু 1 up to 2, জে ইজ ইকুয়াল টু 1 up to 2। তাহলে এক্স আই ইন্টু সামেশন অফ ওয়াই জে, তাহলে এক্স আই মান কত? 1 up to 2, আর
ওয়াই এক্স এর মান কত 1 আপ টু 2, তাহলে এখানে আমার x1 প্লাস x2, তাহলে এখানে কি করব x1 প্লাস x2 ইন্টু y1 প্লাস y2, মান তো আমার এখানে দেওয়াই আছে, মানগুলো জাস্ট মানগুলো বসাবো, বসানোর পরে আমি ক্যালকুলেশন করে নেব। আজ তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি যতটুকু আজকে তোমাদেরকে বোঝালাম আমার মনে হয় বুঝতে পেরেছো। আমাদের নেক্সট ক্লাস বুধবার দিন, তো ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে আশা রাখছি। আল্লাহ হাফিজ।